হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন তো? আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজ কিন্তু আমি আপনাদের সামনে ছানার কাটলেট করে দেখাবো। আমি না 1 কিলো দুধ কিনেছিলাম, গরুর দুধ। তাতে আমি লেবু দিয়ে নিজের হাতে ছানা কাটিয়েছি আর একটা গোটা আলু সেদ্ধ করেছি। তো কী কী কাটলেট করতে লাগবে দেখুন: ঝাল লঙ্কা আর কালার লঙ্কা, মানে রেড লঙ্কা, আর জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, আর কারি পাতা, আর একটু অল্প আদা এই দেব। আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার সেটের জন্য। এবার একটু গরম মশলা লাগবে, গরম মশলা দেব। তো চলুন, কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি, অল্প একটু সাদা তেল দেব। তো সাদা তেলটা গরম হবে, গরম হতে হতে এরপর আমি কি দেবো বলুন তো? একটু গরম মশলা, লবঙ্গ লবঙ্গ এলাচ আর দারুচিনি। এরপর কিন্তু অল্প একটু আমি আদা দিয়ে দিলাম। আদা দেওয়ার পর এরপর আমি দেব অল্প করে একটু কাঁচা লঙ্কা। তাহলে ঝালটা অপশানাল, যেমন খাবেন আপনারা তেমন ঝাল দেবেন। আমি লাল লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কা, আর একটু ঝাল লঙ্কা আর জিরে গুঁড়ো। এবার আপনারা ঝাল লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন। যা এরপর আমি কিন্তু, যেহেতু তেলটা ছেড়ে ছেড়ে এসেছে, মানে আমার ভাজা হয়ে গেছে মশলা, এরপর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে একটু মেখে নিয়েছিলাম আলুটাকে, এরপর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া করলাম যাতে বেশ জল না থাকে বা সেট হয়ে যায় বেশ সুন্দরভাবে। এবার ভাজা ভাজা হয়ে গেলে বেশ খেতেও সুন্দর লাগে, তাই না? এদিকে আমি কিন্তু ছানাটাকে কি করেছি জানেন তো? এই একটু মেখে রেখে দিয়েছিলাম ভালো করে, হাতের করে বেশ সুন্দর করে। তবে বেশ কিছুটাই, অনেকটাই ছানা হয়েছে। 1 কিলো গরুর দুধ নিয়েছিলাম, তাও তাতে বেশ লেবু দিয়ে গেছে। আপনারা ছানা এমনি কিনেও করতে পারেন। যাক, এরপর আমি একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে ছানাটাকে ভালো করে কিন্তু আমি সুন্দর করে মেখে নিয়েছি। তো এদিকে আমার আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কিন্তু যে মেখে রেখেছিলাম ছানাটা আমি দিয়ে দিলাম বেশ সুন্দর। আর ছানাটা যখন লেবু দিয়ে আমি কাটিয়েছি, এরপর কিন্তু আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ যাতে টক ভাবটা না থাকে। টক ভাব খেতে ভালো লাগে না। এরপর কিন্তু আলুর সঙ্গে আমি ভালো করে ছানাটা বেশ সুন্দর করে নাড়াচাড়া, যাতে আমার একদম আলুর সঙ্গে ম্যাশড হয়ে যায় বেশ সুন্দর করে। আর এদিকে বুঝতেই পাচ্ছেন আমার ব্যাটাটা রেডি হচ্ছে, কারণ এদিক থেকে ওদিক ঘুরে যাচ্ছে, বেশ সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। এরপর আমি কি করব, শেষের দিকে একটু অল্প কারি পাতা, আপনারা কারি পাতা না থাকলে আপনারা না দিলে ধনে পাতাও দিতে পারেন, এটা দুটোই অপশান আছে। দেখি শেষের দিকে কারি পাতাটা বেশ গন্ধটা সুন্দর হয়, যার জন্য আমি শেষে কারি পাতা দিয়ে দিলাম। আমার কিন্তু ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে একদম। এরপর আমি কি দেব, এরপর 2 চামচ ওই যে কর্নফ্লাওয়ারটা দিয়ে রেখেছিলাম, সেই 2 চামচ আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিলে সেটটা ভালো সুন্দর হয়। তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেশ সুন্দর করে নাড়াচাড়া, ব্যাটার আমার কিন্তু একদম রেডি হয়েছে। এরপর আমি কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। একদম আমার ব্যাটার রেডি। গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু ব্যাটারটাকে ঠান্ডা করার জন্য এবার কিন্তু আমি নাবিয়ে দেব। তো এরপর আমি গ্যাস অফ করে আমি কিন্তু ব্যাটাটাকে নাবিয়ে দিলাম। এরপর আমি ঠান্ডা করতে দিয়েছি একটা বড় পাত্রে। এরপর আমি ছোট ছোট, আপনারা গোল করতে পারেন, যেহেতু কাটলেট আমি একটু চৌকো ভাব করেছি, একদম চৌকো করে করে ঠান্ডা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটা একটা করে এইভাবে আমি করে নিয়েছি। অনেকগুলোই আমার হয়ে গেছে। এরপর আমি কিন্তু আবার একটা করে আপনাদের দেখাচ্ছি। আপনারা যেমন খাবেন সেভাবেই করবেন। আমি ছোটোই করেছি, আপনারা বড় করলেও করতে পারেন। এরপর বেড কাপ নিয়েছি, বেশ কিছুটা বেড কাপ। আর এদিকে আমি কি করেছি, হাফ হাফ কাপ আমি ময়দা নিয়েছি। আপনারা চালের গুঁড়োও নিতে পারেন, আমি ময়দাটা নিয়েছি। আমি ময়দাটা ধীরে ধীরে নর্মাল জল দিয়ে আমি কিন্তু ময়দার লেইটা ব্যাটাটা রেডি করবো। ময়দা একদম ভালো করে আস্তে আস্তে ধীরে ধীরে অল্প অল্প করে জল দেব। একদম জল দিয়ে আমার ময়দার ব্যাটারটা রেডি করে দিয়েছি। এরপর আমি কী করেছি, যে পুরটা রেডি করেছিলাম কাটলেট আকারে, এরপর এই ময়দা নিয়ে আমি ডুবিয়ে দিলাম। এরপর কিন্তু আমি বেডগামে হাতের সাহায্যে আমি বেডগামের ওপরে দিয়ে আমি বেডগামের টা ভালো করে আমি বেডগামগুলো মাখিয়ে নেব। এইভাবে কিন্তু প্রত্যেকটা আমি কাটলেট রেডি করে নেব একটা একটা করে। এভাবেই সুন্দর করে আমি একটা একটা করে কাটলেট আমি রেডি করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন আবার একটা দিয়ে আবার কিন্তু আমি রেডি করছি। আবার একটা দিয়ে বেডকামে গড়িয়ে দিয়েছি ওই ময়দা লেইতে ডুবিয়ে। এরপর আমি গ্যাস অন করে
সাদা তেল দিয়ে আমি কিন্তু ভাজা করছি। তো এইভাবে একে একে সব ব্যাটার আমি কিন্তু রেডি করে ফেলেছি। এবার তেলটা মিডিয়াম টু স্লো আঁচেই করব। আর তেলটা খুব বেশিও গরম করব না, আবার খুব হালকাও গরম করব না। একে একে আমি কিন্তু 3-4টা বেশ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো খুব সুন্দর দেখবেন, ধীরে ধীরে মিডিয়াম টু স্লো আছে, ধীরে ধীরেই কিন্তু লাল হচ্ছে। কি সুন্দর দেখুন, দেখতে পাচ্ছেন একদম কালারটা কিন্তু সুন্দর হচ্ছে আস্তে আস্তে, ধীরে ধীরে দেখুন একদম সুন্দর হচ্ছে। আপনারা না গরম গরম কফির সঙ্গে খেতে পারেন, বা বাড়িতে কেউ অতিথি এলে সস দিয়ে এটা দিতে পারেন, দারুণ লাগবে খেতে একদম গরম গরম। আমিও কিন্তু, আমার মেয়ে বলেছে মা খুব সুন্দর হয়েছে, আমার মেয়ের এটা বায়না, মেয়ের জন্যই আমি কিন্তু করেছি। তো যাক, এদিকে ভাজা হয়ে এসছে সুন্দর করে, ধীরে ধীরে আছে ভাজা হচ্ছে একদম। দেখুন ভাজা কিন্তু আমার রেডি। এরপর আমি কিন্তু এদিক ওদিক করে এরপর আমি তুলে নেব। কি দারুণ একদম, বাড়িতে কেউ অতিথি এলে এটা চট করে আপনি খুব সোজা পদ্ধতিতে আর করতে পারেন, এমন কিছু লাগে না, নিজেরা নিজেদের মতন করেই করতে পারেন। দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে আর একদম রেডি হয়ে গেছে। একদম আওয়াজটাও খুব সুন্দর হচ্ছে, কড়মড়ে খুব সুন্দর আওয়াজ হচ্ছে একদম। কি দারুণ দেখতে লাগছে, একদম গরম গরম একটা চা বা কফির সঙ্গে সার্ভ করবেন, একদম দারুণ লাগে। এরপর আমি কিন্তু আবার দ্বিতীয়টাও এই একইভাবে একে একে সবগুলো ভেজে নিচ্ছি। একদম সব কাটলেট ভাজা একদম খুব সোজা পদ্ধতিতে বাড়িতে আপনারা ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর হবে। তো এদিকেও আমার ভাজা রেডি করে ফেলেছি। তো একদম পনির পনির বলুন, ছানার কাটলেট বলুন, রেডি। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, আপনারা অনেক অনেক লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার, টাটা। সবাই আপনারা ভালো থাকবেন।